এটা তো কথা ছিল না। এখন রয়েছি সমুদ্রের পাড়ে আর এখন হচ্ছে রান্না। এখন আমরা রয়েছি রাজামুন্দ্রি আর দেখো টোলের উপরে রয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। মর্নিং গাইস, কালকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যে 6টার সময় আর এখানে এসে পৌঁছেছিলাম ওই রাত 2:30-3টে নাগাদ এখানে এসে আমি পৌঁছেছি। আমি রয়েছি ভদ্রক থেকে একটু এগিয়ে এই পেট্রোল পাম্পের কাছেই। কালকে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, খুবই ঘুম পাচ্ছিল, এতটাই ঘুম পেয়ে গেছিলো যে আমি আর গাড়ি চালাতে পারলাম না কালকে। সো গাইজ আমরা রওনা দিলাম এখন। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আজ সকালেই বেরোনোর কথা ছিল কিন্তু একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে সকালে বেরোতে পারিনি। তো এখন 6:30 বাজে, আজকে হয়তো হোল নাইট গাড়ি চালাবো। তো দেখা যাক কত দূর আজকে যেতে পারি। এটা তো কথা ছিল না, বেরোলাম আর বৃষ্টি। যখন বেরোলাম তখন বৃষ্টি ছিল না। আমরা এখন ঢুকবো ধুলাগড় টোল প্লাজা। তো ধুলাগড় টোল প্লাজার একটু আগে যে সিগন্যালটা রয়েছে ওই জায়গায় রয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। যেমন হাওয়া দিচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে, দুটো মিলিয়ে একদম মানে খিচুড়ি হয়ে গেছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে যে সামনে কোনো গাড়ি আছে কিনা, মনে হচ্ছে সামনে পুরো ফগ। এই টোলটা কিন্তু মারাত্মক জ্যাম থাকে। যখনই আমি এই টোলে এসেছি তখনই মানে জ্যাম, কোনো সময় এই টোল আমি ফাঁকা পাইনি আজ পর্যন্ত। সো গাইস, এখান থেকে বাঁদিকে চলে গেলে দীঘা চলে যাবে আর আমি যাব সোজা খড়গপুর। এখন বাজে 11:58, মানে 12টা বাজতেই আসে। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। বালাসোর ক্রস করেছি, বালাসোর ক্রস করার পরেই যে জ্যামটা পড়লো আর শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছি জ্যামে, কখন জ্যাম ছাড়াবে জানা নেই। দেখো এই যে বাবা ক্লান্ত হয়ে গেছে, ভাইও ভাবছে কখন ঘুমাবো, তাই তো? ভালো লাগছে জ্যামে? বোরিং বোরিং। যখন লংয়ে যাই তখন একটা জিনিস করি, যখনই ঘুম পাই ঘুমিয়ে পড়ি। যদি গাড়িতে যাই গাড়িতে, আর যদি বাইকে যাই বাইকে স্ট্যান্ড করে আমি ঘুমিয়ে পড়ি। তো আমি প্রত্যেকটা রাইডার আর প্রত্যেকটা ট্যুরারের কাছে একটাই কথা বলবো, যেটা হচ্ছে যখনই তোমাদের ঘুম পাবে ড্রাইভ করো না। কারণ যদি ড্রাইভ করো, যদি অ্যাক্সিডেন্ট হয় ভাই আমাদের জীবন। চলো তাহলে বেরিয়ে পড়ি। হচ্ছে মহানদী ব্রিজ। এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ। আর এখন আমি এসে গেছি কটকে। এখান থেকে ভুবনেশ্বর আর বেশি দূর নেই, তবে রাস্তা কিন্তু খারাপ, প্রচণ্ড খারাপ। এখানে লাইট ভেহিকেলের জন্য একটা রোড আর হেভি ভেহিকেলের জন্য আরেকটা রোড, কিন্তু এখানে কেউ মেনটেন করে না। দেখো সামনেই যাচ্ছে হেভি ভেহিকেল, তো পাশ দিয়ে বাঁদিকে যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে হেভি ভেহিকেলের জন্য আর এটা হচ্ছে লাইট ভেহিকেলের জন্য। সো গাইজ, প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। আজকে আমি বিজয়ওয়াড়া হয়ে ব্যাঙ্গালোর যাব বটে, কিন্তু আজকে তো পৌঁছতে পারবো না। সেই জন্য ভাবলাম যে একটু পুরীটা ঘুরেই যাই। এখান থেকে পুরী 60 কিলোমিটার মতো ডিস্টেন্স, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। চলো তাহলে পুরীতে গিয়ে দেখি আজকে পুরীটা কীরকম লাগছে দেখতে। ওয়েলকাম টু পুরী। 42 কিলোমিটার পুরী এখান থেকে। ওয়েলকাম পুরী, 42 কিলোমিটার। ঢুকে গেছি পুরী। তো এখান থেকে পুরী সি বিচ 8 থেকে 9 কিলোমিটার বাকি, হয়তো বেশি বলে ফেললাম, তারও কম রয়েছে পুরী সি বিচ। চলো তাহলে পুরী সি বিচটা আজকে কেমন লাগছে দেখে আসি। আজকে রয়েছে কিন্তু পুরো মেঘলা ওয়েদার। সো গাইজ, ফাইনালি এসে পৌঁছালাম পুরীর গোল্ডেন বিচ।
এখানে কিন্তু অজস্র হোটেল রয়েছে, এখানে এসে কিন্তু হোটেল বুক করে নিতে পারো কিংবা অনলাইনেও বুক করে নিতে পারো। সুন্দর সুন্দর হোটেল, এখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে। একটু দূরে থাকলে সমুদ্রের পাড়েই তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক কম দামে হোটেল। আমরা এখন রয়েছি সমুদ্রের পাড়ে আর এখন হচ্ছে রান্না। তো দুপুরে রান্না হবে। আজকে কি কি মেনু থাকবে সেটা একবার বলে দিই। ডাল আর আলু ভাজা আর ডিম ভাজা আর ভাত, ব্যাস, আর কিছু না। আর এই দেখো সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। আমার ভাই আলু ছুলতে ব্যস্ত রয়েছে। আজকে হচ্ছে মা মেন শেফ আর বাবা হচ্ছে শুধু বলবে যে রান্নাটা কেমন হচ্ছে, আর আমি হচ্ছে গাড়ি চালিয়েছি। এখন আমি হচ্ছে রেস্ট পুরো। আলু কাটা পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ভাত, ভাত হয়ে যাওয়ার পরে হবে হচ্ছে অমলেট, অমলেট হয়ে যাওয়ার পরে হবে হচ্ছে ডাল। কেমন লাগছে? হেভি মজা আসছে। এখন হচ্ছে আলু ভাজা, আলু ভাজা হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজাও কমপ্লিট। এবারে হবে হচ্ছে ডাল, ডাল হয়ে গেলেই হবে খাওয়া। তো গাইজ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। বাবা অলরেডি শুরু করে দিয়েছে আর মা আমাদের জন্য ভাত বাড়ছে। এই যে ভাই কষ্ট হয়ে গেছে খুব। আর সত্যি তোমরা দেখেছো যে এই পুরী আসার সময় কতটা মেঘ ছিল, আর এখন মেঘ কোথায় কোথায় কোথায়? প্রচুর গরম, প্রচুর গরম, কিছু বলার নেই, এত গরম লাগছে। চলো ফটাফট খেয়ে নি, আগে ফটাফট খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। ভাত বেড়ে দিয়ে দিয়েছে বাবুকে, ডাল ভাত আর ভাজা। আমার পালা। সো গাইজ বেরিয়ে পড়েছি আমরা। তো এখান থেকে ভাইজ্যাক 400 থেকে 450 কিলোমিটার, কিন্তু আজকে ভাইজ্যাকে আমরা স্টে করব না। দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি, যতদূর পর্যন্ত যেতে পারবো ততদূর চলে যাব। চলো। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা কিন্তু খুবই একটা রোমান্টিক রাস্তা। দুপাশ দিয়ে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রয়েছে রোড। আমি তো ওভারটেক করতে পারছি না এই ট্রাকটাকে। এই দেখো এই দেখো, এইগুলো কি ঠিক বলো? এইগুলো কি ঠিক একবার বলো। অনেকক্ষণ পরে বড় রাস্তায় উঠলাম। তো চারিদিকটা দেখো, চারিদিকটা পাহাড় পাহাড় পাহাড়। অনেকদিন পরে কিন্তু পাহাড় দেখছি আবার। কেমন লাগছে? মজা আসছে। কতটা? অনেকটাই। মনে হচ্ছে কি? এক্সাইটেড হয়ে গেছি। না, কি মনে হচ্ছে? মনে হচ্ছে যাই হোক, ভাইয়ের বদলে আমি বলে দিচ্ছি, আমার মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে উঠে যাই ওই পাহাড়ের চূড়ায়। তো সেটা তো সম্ভব নয়। সো গাইস, এবারে হচ্ছে পাহাড়ে ওঠার পালা। পাহাড় না, ঠিক টিলা বলতে পারো। তো একটুখানি উঠতে হবে, বেশি না। এখানে একটুখানি দাঁড়াবো, কারণ এখান থেকে চিল্কা লেকটা কিন্তু বেশ দারুণ লাগে। আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে রয়েছে চিল্কা লেক। তো এই পাহাড় থেকে এইরকমই দৃশ্য দেখা যায়। যে অসাধারণ, খুবই সুন্দর, বিশাল বড় চিল্কা লেক। আর এদিকে সামনে রয়েছে পাহাড়, পেট্রোল পাম্প পেয়েছি অনেকক্ষণ পরে। আমার গাড়ির পেট্রোল রেঞ্জ দেখাচ্ছিল 62 কিলোমিটার। তো আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম। প্রায় 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত আমি কোনো পেট্রোল পাম্প পাইনি। তবে এই পেট্রোল পাম্পটা কিন্তু রং রোডে রয়েছে। আমি ওই রোডে যাব, মানে আমি যেদিকে রয়েছি সেই দিক দিয়ে আমি যাব না। সেদিক দিয়ে যদি যাই, সেই রোড দিয়ে যদি যাই, তাহলে আমি চলে যাব আবারও ভাইজ্যাক। কিন্তু আমি যাব উল্টো দিকে রোড দিয়ে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, যেটা হলো এই দেখো ছোট্ট ফ্যান। আমার কাছে রয়েছে দুটো ফ্যান, কেন রাত্রিবেলা গাড়িতে ঘুমানোর জন্য এই দুটো জিনিসের খুব দরকার। এই ফ্যানটা হচ্ছে ইউএসবির মাধ্যমে চলে। আমি এই ফ্যানটা কিনেছি অ্যামাজন থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এই ফ্যানটা আর এই ফ্যানের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাটারিতে চলে, চার্জ দিলে এটা, এই ফ্যানটা 3 ঘন্টা 4 ঘন্টা চার্জ দিলে মোটামুটি 15-16 ঘন্টা সার্ভিস দেয়। আর এটা তো মানে
চার্জ দেওয়ার কোনো কোশ্চেনই হয় না। এটা ইউএসবির মাধ্যমে চলে, যেটা তোমার ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, গাড়ির চার্জার, যে কোনো জিনিস ইউজ করে এটা চালাতে পারো। গুড মর্নিং গাইজ। কালকেও রাতে আমরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, তো খুবই ক্লান্ত লাগছে আজকে, কেন জানি না খুব ক্লান্ত লাগছে ভাই। এই যে ভাই, হাই কি অবস্থা, আমার ভাইয়ের চোখের দিক তাকানো যাচ্ছে না, এতটাই টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আমিও এবারে টায়ার্ড হয়ে গেছি খুব। গুড মর্নিং গাইজ, এখন আমরা রয়েছি রাজামুন্দ্রি। এখান থেকে ব্যাঙ্গালোর এখনও 800 কিলোমিটারের মতো বাকি রয়েছে, অনেকটা রাস্তা বাকি রয়েছে এখনও। এখন বাজে 9:42, আর এখন আমরা রয়েছি একটা পেট্রোল পাম্পে, যার নাম হচ্ছে নায়ারা পেট্রোল পাম্প। এখানে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এই যে ভাই এবারে ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়েছিস তো? একদম। তো এবারে হচ্ছে রওনা দেবো, এরপরে গিয়ে দাঁড়াবো বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়ার পরে কোথায় দাঁড়াবো জানি না, আজকেও রান্না করতে হবে দুপুরবেলা। একটা গাছের তলা দেখে একটা গাছের তলায় বসে রান্না করবো আজকে, কারণ কালকে প্রচুর রোদ খেয়েছি, কিন্তু কালকে রোদটা অতটা মনে হয়নি, কারণ হাওয়া ছিল সমুদ্রের পাশে। এখানে ট্রাকে পুরো প্যাপ 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 করছে। যাই হোক, এই নদীটা কিন্তু আমার বেশ দারুণ লাগে। এটা হচ্ছে ফুট ব্রিজ অন রিভার গোদাবরী। গোদাবরীতে 4-5টা ব্রিজ রয়েছে, এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ। সো গাইজ, আমরা এখন এসে গেছি দুর্গা বিলাস রেস্টুরেন্টে। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করছি, ইডলি, ধোসা আর বড়া, 3টে মিক্স আছে এখানে। আর এখানে রয়েছে সেলফ সার্ভিস, এখানে কিন্তু নিজেদেরকে নিয়ে নিতে হবে। আর এই যে মা বাবা খাওয়া শুরু করে দিয়েছে, আর ভাই গেছে একটু গাড়িতে জল আনতে। তো চলো তাহলে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর খাবার, খুব সুন্দর খেলাম। আমরা খেয়েছি ধোসা, বড়া, ইডলি, 3টেই। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দুর্গা বিলাস ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে এই রেস্টুরেন্টে কিন্তু তোমরা আসতে পারো, দারুণ খাবার দাবার। সো গাইজ, আমরা এখন এসে পৌঁছেছি বিজয়ওয়াড়া। এখান থেকে 666 কিলোমিটার বাকি রয়েছে ব্যাঙ্গালোর। কবে পৌঁছাবো ব্যাঙ্গালোর? হয়তো কালকে সকাল সকাল পৌঁছে যাবো ব্যাঙ্গালোর। আমরা এখন রয়েছি কৃষ্ণা নদীর উপরে। জল কই? জল নেই, পুরো মরুভূমি। এটা কৃষ্ণা নদী বলা যায় না, এটাকে বলা যায় কৃষ্ণা মরুভূমি। দেখো, একটুও জল নেই। গাইজ, মন্দিরটা দেখো কি সুন্দর একটা টেম্পল। এখানকার টেম্পলগুলো কিন্তু বেশ দারুণ টেম্পল। আর সামনের দৃশ্যটা দেখো, সামনের দৃশ্যটা তো দারুণ লাগছে, দারুণ। কোনো মানে কিছু বলার মতো ভাষা নেই, এতটাই সুন্দর লাগছে দেখতে। সো গাইজ, একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে যাচ্ছিলাম সুন্দর রাস্তা দিয়ে, আর চলে আসলাম এরকম একটা বাজে রাস্তা না, ভালো রাস্তা, কিন্তু সিঙ্গেল রোড, তো সেই জন্য একটু সমস্যা। আর আজকে ওই রাস্তা দিয়ে যেতে দিল না, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে আজকে মনে হচ্ছে পিএম মিটিং আছে, সেই জন্য ওই রাস্তা বন্ধ করে দিয়েছে, ছোট রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই ছোট রাস্তা দিয়ে যেতে হয়তো 70 থেকে 80 কিলোমিটার আমাকে ঘুরে যেতে হবে।
গাইজ আবারও ঘুরে ঘুরে সেই রাস্তায় চলে এসেছি NH16 কলকাতা চেন্নাই হাইওয়ে। তো এতটা ঘোরানোর দরকার ছিল না, যাই হোক কি বলবো, আর কিছু বলার নেই। সো গাইস এসে গেছে টোল, আর দেখো টোলের উপরে রয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, স্কাই ভিউ রেস্টুরেন্ট। তো একবার এই রেস্টুরেন্টে যেতে হবে। রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখানে সুন্দর পার্কিং আছে। দেখো যদি তোমরা ওই পাশ দিয়ে আসো, মানে চেন্নাই সাইড দিয়ে আসো, তাহলেও ওই পাশে পার্কিং রয়েছে। সো গাইজ এখন রান্না হচ্ছে আমাদের। ফার্স্টে এ পাশে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডিম ভাজা করে ডিমের ঝোল হবে। মানে কাটিং হয়ে গেছে, ভাই কাটিং করেছে আজকে। আর আমরা দাঁড়িয়েছি এরকম সুন্দর একটা জায়গায়। জায়গা কিন্তু বেশ সুন্দর। অনেকক্ষণ পরে আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় দাঁড়ানো যায়, অবশেষে এই জায়গাটা পেলাম। জায়গাটা কিন্তু বেশ দারুণ। মা ভাত রান্না করছে আর আমি ডিম ভাজছি। সো গাইজ রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল এখন হচ্ছে, মানে কমপ্লিট হওয়া বলতে এখনও একটু বাকি আছে, 2-3 মিনিট হওয়ার পরে ডিমের ঝোল হয়ে যাবে। তো এখন রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, অন্ধকার হতে যায়। তো আমি ভাবছি যে খাওয়া দাওয়া কি কমপ্লিট হবে অন্ধকার হওয়ার আগে? দেখা যাক কি হয়, কেন এখনও যেতে হবে আমাকে অনেকটা রাস্তা। এখন রাত 2টো বাজে। গাড়ি মোটামুটি 1টা থেকে আমি 20-30-এ গাড়ি চালিয়ে আসছিলাম। তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে যে হোটেল বুক করেছি আমি, সেই হোটেলে 12টার আগে আমাকে চেকিং করতে দেবে না। তো সেই জন্য আজকে রাতটা এই পেট্রোল পাম্পে কাটিয়ে দেবো। গাড়িতে আজকে 3টে রাত, আজকে নিয়ে 3টে রাত আমরা গাড়িতে ঘুমাচ্ছি। এখান থেকে আর 250 কিলোমিটার বাকি রয়েছে ব্যাঙ্গালোর। এখন রাত 2টো বাজে। তো খুব একটা ঘুম পাচ্ছে না, কিন্তু তাও শুয়ে থাকবো চুপচাপ। যদি ঘুম এসে যায় তাহলে ঘুমিয়ে পড়বো। শুয়ে থাকবো বলতে এইভাবে রিক্লাইন করে সিট শুয়ে রয়েছি। গুড মর্নিং গাইজ। এইখানে কালকে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। এখান থেকে 280 কিলোমিটার মতো বাকি রয়েছে ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। চলো তাহলে বেরোনো যাক। ভাই উঠে গেছিস তো? গুড মর্নিং গাইজ বলে দিল। আর কিছু বল। কেমন ঘুমিয়েছিস? রাতে ঘুমিয়েছি তো, তার জন্য উঠতে লেট হয়ে গেছে, নাহলে আরো তাড়াতাড়ি উঠতাম। চারিদিকটা পুরো কুয়াশা, একবার দেখি তা চারিদিকটা কুয়াশা নেই, এই যে সামনে ভাব হয়ে গেছে। ও আচ্ছা, আমি ঘুমের চোখে অন্য কিছু দেখছি। সরি। এই দেখো এইটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তিরুমালা পাহাড়। আর মন্দিরটা ঠিক, আর টেম্পলটা রয়েছে এই জায়গাটা রয়েছে। খুব সুন্দর লাগছে টেম্পলটাকে। খালি চোখে ছোট্ট দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা বা ফোন দিয়ে যদি তোমরা ছবি তোলেও, আর যদি থাকে তোমাদের কাছে S23 আলট্রা, তাহলে তো কোনো চিন্তারই বিষয় নেই, আরামসে মন্দিরটা দেখতে পারবে। জায়গাটা দেখো, জায়গাটা কতটা সুন্দর লাগছে। এই যেন একটা অজানা দেশে চলে এসেছি মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমি গেছি, কিন্তু রাত্রিবেলা, তখন বুঝতে পারিনি যে এতটা সুন্দর জায়গা। রাস্তাটাও বেশ দারুণ, আর আশেপাশের দৃশ্যটা তো মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নেই। ব্যাঙ্গালোর
36 কিলোমিটার, বেশি দূর নেই। যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো, কারণ শহরে ঢুকলেই পড়ে যাব জ্যামে। সামনে দেখো পাহাড়টাকে কি সুন্দর লাগছে। হাই গাইজ, আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমরা খেলাম দুধ কর্নফ্লেক্স, আর আজকে আর টেবিল বের করিনি, আজকে নিচে বসেই খাওয়া দাওয়া সেরে ফেললাম। আর এখন ভাই কাজ করছে, ভাই গাড়ি ফাড়ি একটু ঝাড়ু পোছা করছে, ঝাড়ু পোছা। তো হ্যালো শুরু হয়ে গেছে। তো এখান থেকে আর ব্যাঙ্গালোর বেশি দূর নেই, এখান থেকে ব্যাঙ্গালোর আর 110-এর মতো ডিস্টেন্স রয়েছে। যেতে সময় লাগবে হয়তো 2 ঘন্টার মতো। তো ব্যাঙ্গালোর তো এসেই গেলাম, শেষমেশ ব্যাঙ্গালোর আমরা এসে পৌঁছালাম। তো আমরা বেরিয়েছিলাম 15 তারিখ, আর আজকে ডেট হচ্ছে 18 তারিখ। বুঝতে পারছো, 3 দিন লাগলো আসতে, 3 দিন। তো আমরা কোনো দিন হোটেলে স্টে করিনি, গাড়িতেই স্টে করেছি। 15 তারিখ রাতেও গাড়িতে স্টে, 16 তারিখ রাতেও গাড়িতে স্টে, 17 তারিখ রাতেও গাড়িতে স্টে করেছি। তো এবারে ফাইনালি হোটেলে স্টে করতে চলেছি। তো তারপরে তো ঘোরাফেরা হবেই, তোমরা দেখতে পারবে। চলো গাইস, আমরা এসে গেছি ব্যাঙ্গালোর। তো এখন বাজে দুটোর সময় পৌঁছালাম। আমরা বুকিং করেছিলাম এই হোটেলটার নাম হচ্ছে সিলিকন হোটেল। আর এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ম্যাকাও বার রয়েছে, তার সঙ্গে রয়েছে নন্দিনী রেস্টুরেন্ট। হোটেলে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা খুবই সুন্দর। দেখো আমার গাড়িটা এখানে রেখেছি। তো চলো তাহলে ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদের। আমার গাড়িটা আমি এখানে রেখেছি, আর হোটেলটার নাম হচ্ছে সিলিকন সিটি হোটেল। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। সো গাইজ, এটাই হচ্ছে রিসেপশনটা কিন্তু বেশ সুন্দর। উপরে ডেকোরেশনগুলো বেশ দারুণ করেছে। এখানে 2টো লিফট রয়েছে, লিফটে করেই যাবো। আমাদের রুম কোন ফ্লোরে ভাই? আমাদের রুম রয়েছে হচ্ছে 2nd ফ্লোর। লিফট খুলে গেল, তো আমরা 2টো রুম নিয়েছি। রুম নাম্বার হলো 207 আর 206। আমি উল্টো করেই বললাম, কারণ উল্টো করে বলাটা আমি বেশি পছন্দ করি। বাবা মা ঘরে ঢুকে গেছে। এটাই হচ্ছে 206 নম্বর রুম। রুমটা দেখো, রুমটা কিন্তু বেশ দারুণ একটা রুম। এখানে বেড রয়েছে বড় একটা, এখানে চেয়ার টেবিল রয়েছে, ছোট একটা টেবিল দিয়েছে, তার সঙ্গে 2টো চেয়ার রয়েছে, এখানে টিভি রয়েছে। আর বাথরুমে কিন্তু খুব সুন্দর দেখো গ্লাস দিয়ে সাজানো রয়েছে। আমার ইচ্ছা আছে বাড়িতে এরকম গ্লাস দিয়ে বাথরুমটা, স্নানের জায়গাটা করার খুবই ইচ্ছা আছে। এবারে চলো তাহলে যাই আমাদের রুমে, মানে আমার আর ভাইয়ের রুমে। আমাদের রুম ঠিক পাশে, এটা 206 নম্বর আর এটা হচ্ছে 207 নম্বর। এখানে কিন্তু কোনো তালা চাবি সিস্টেম নেই, এখানে রয়েছে স্মার্ট কার্ডের ব্যবস্থা। দিলাম, দরজা খুলে গেল, দরজায় ক্যাচ করে আওয়াজ উঠলো রে। তো এটাই হচ্ছে আমাদের রুম 2টো দিনের জন্য। রুমটা কিন্তু বেশ দারুণ। আর সেম ওয়াশরুমে কি আছে দেখি। তেমন কিছু নেই, এখানে সাবান দিয়েছে, ব্রাশ দিয়েছে, আর এখানে সোপ টোপ কিছু দিয়েছে, শ্যাম্পু সোপ দিয়েছে। এখানে একটা ফোনও রয়েছে, যদি ওরা রিসেপশন থেকে ফোন করে এখান থেকে তোমরা ফোন তুলতে পারবে। আর এখানে রয়েছে একটা দারুণ জিনিস, এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে। এইটা কিন্তু আমি খুব কম হোটেলেই দেখেছি। তো কলকাতা থেকে ব্যাঙ্গালোরের জার্নিটা আজকে শেষ হলো। গত 15 তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আজকে হলো 18 তারিখ। 18 তারিখে 2টোর সময় এসে আমরা পৌঁছালাম ব্যাঙ্গালোর। 67 থেকে 68 ঘন্টা লেগে গেল আমাদের ব্যাঙ্গালোর আসতে। 15 ঘন্টা আমি বাদই দেবো, কারণ এদিক ওদিক করে ঘুমিয়ে টুমিয়ে 15 ঘন্টা আমি বাদ দিলাম। 15 ঘন্টা বাদ দিলে 51 থেকে 52 ঘন্টা আমি পুরো ড্রাইভ করেছি, তাও একা। আর কেউ ছিল না, আমি একাই রয়েছিলাম গাড়ি চালানোর জন্য। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নতুন একটা এপিসোড নিয়ে। চলো বাই বাই, টাটা, সি ইউ।